সাপ্তাহিক ছুটির দিনের বিকেল কিভাবে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে তার সাক্ষী হয়ে রইল তাইওয়ান। রাজধানী তাইপের একটি ব্যস্ততম শপিং মল এলাকায় ধারালো ছুরির এলোপাথারি কোপে মুহূর্তেই ঝরে গেল ৩টি প্রাণ, আর হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন আরও ১১ জন। ২০ ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে ছুরি হাতে হামলার এ ঘটনা ঘটে। এই ঘটনার আগে তাইপের প্রধান ট্রেন স্টেশনে মোলোটোভ ককটেল ছোড়ে এক ব্যক্তি। এরপর সেই হামলাকারী একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে যাওয়ার পথে মানুষকে আক্রমণ করে। হামলার পর সে ব্যক্তি একটি ভূগর্ভস্থ শপিং সেন্টারের মধ্য দিয়ে প্রায় ৮০০ মিটার দূরের জংশন স্টেশনে পালিয়ে যায়। এরপর হামলাকারী কাছাকাছি একটি বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করে। পালানোর জন্য বহুতল ভবনের ওপরের দিকে উঠে যায়। শেষ পর্যন্ত গ্রেপ্তার এড়াতে সে শপিং মলের ৬ষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই ঘটনার পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা আরও জোরদার করা হয়। খোদ দেশের রাষ্ট্রপতি লাই চিংতে এই ভয়াবহ হামলার সত্যতা নিশ্চিত করায় পুরো দেশ জুড়ে এখন বিরাজ করছে শোক আর আতঙ্কের ছায়া। এই ঘটনার একটি গভীর তদন্ত করতে হবে এবং সত্য জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। আমি ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি। সরকার এই ঘটনাটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করবে এবং ভবিষ্যতে জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করবে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিক্রিয়া ইউনিটগুলোকে তৎক্ষণাৎ তৎপর হতে হবে, যাতে জনসাধারণ সুরক্ষিত থাকে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম চ্যাং ওয়েন। তিনি তাইওয়ানের নাগরিক। তবে কী কারণে তিনি এসব ঘটনা ঘটিয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। ২৭ বছর বয়সী এই তরুণ হামলার সময় মুখে একটি গ্যাস মাস্ক এবং শরীরে বুলেট প্রুফ জ্যাকেটের মতো পোশাক পরেছিলেন। তার কাছে ছিল একটি লম্বা ছুরি, বেশ কিছু স্মোক গ্রেনেড ও পেট্রোল বোমা। সে মূলত ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে ভিড়ের মধ্যে এলোপাথারি হামলা চালায়। তদন্ত থেকে জানা যায়, চ্যাং ওয়েন আগে থেকেই পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাইওয়ানের বাধ্যতামূলক সামরিক পরিষেবা এড়িয়ে যাওয়ার কারণে তিনি পলাতক ছিলেন। চলতি বছরের জুলাই মাস থেকেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছিল। তাইওয়ান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত, যেখানে সহিংস অপরাধের হার অত্যন্ত কম। এই ঘটনার আগে শেষবার এমন বড় ধরনের মেট্রো হামলা হয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৪ সালে। সে সময় চ্যাং চিহ নামক এক যুবক ছুরি হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছিলেন, যার জন্য পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।